2-4টা নদী বন্দর এগুলোকেও আমরা এইভাবে প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। 20টা পোর্টের মধ্যে কার্যকর হয়তো 12টা 14টার বেশি নাই, সরকার পরিচালনা করছে। এখানে যথেষ্ট বড় পোর্টগুলোতে আধুনিকায়ন অলমোস্ট ফিনিশড, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য হচ্ছে। আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে 8টা, কিন্তু 8টা থেকে 4টা করলাম। এখন অনেক পোর্ট আছে। এখন 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। তো এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে হচ্ছে সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আর্ন হয়, খরচ হচ্ছে তার সাথে আরও বেশি। ওগুলো তো যেগুলো কার্যকরী পোর্ট, বড় পোর্ট, সেগুলো আধুনিকায়ন হচ্ছে। এগুলো যেহেতু কন্ট্রাকচুয়াল বন্দর, কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কাজে এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরও কীভাবে উন্নত করা যায়। আমরা তখন কন্ট্রাক্ট হয়ে গেছে, এটা তো আর অল্টার করতে পারবো না। অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি, মানে গভর্নমেন্ট পরিচালনা করছে, সেগুলি কিন্তু অনেক আধুনিকায়ন হচ্ছে। বেনাপোল, ভোমরা, আরও কয়েকটা পোর্ট যেগুলো, বুড়িমারি, তামাবিল, এগুলো তো অনেক কাজ হচ্ছে। একদম যতদূর মডার্ন করা যায় ততদূর হচ্ছে। এখন এখানে যেমন আমি এই পোর্টটা দেখলাম, রাজশাহীতে সোনা মসজিদ দেখলাম, দুটাই বড়, কিন্তু দুটাই কন্ট্রাক্টে দেওয়া হয়েছে। কন্ট্রাক্টে দিলে ভালো, সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না এতগুলো পোর্ট। 24টা ছিল, 24টা থেকে এখন কমবে 4টা, আর 20টা হবে এখন। এই 20টা পোর্ট সবগুলো চালানো ডিফিকাল্ট। আমরা আরও কিছু পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে।